অবিশ্রাম সবাই বলো আর জুড়ে তাল উঠেছে রং উঠেছে বসর ভাইয়ার জার রহমানের তারেক রহমানের ওই লড়ত সবাই বলো জুড়ে বলো আরে হয় মানুষ কইবে মানুষ সাইতে থাকো নাইম একটা মিনিট সাইক্লোন
সাইড লো বাবা তুমি সাইড লো না সাইটে Side.
কৃষক বলে, ব্যবসায়ী বলে, শ্রমিক বলে, এমপি বলে, বলে, আচ্ছা করে দিও গে রেখে গে খালি গানে হয় না আমরা কালি বই যাও আমরা খালি গানে হোক স্ট্যান্ড লাগা লাগা নাম লাগা লাগা নাম লাগা এখন শুরু করব সব ভিডিও তৈরি করা লাইভ আছে ওই যে ভিডিও চলে যা আবিতে মাছ আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি তোমার মোবাইল করলাম সেই নির্বাচনকে সামনে রেখে আজকের জগন্নাথপুর পৌরসভায় আমরা মিছিল করেছি। মিছিল শেষে এখন আমাদের সামনে বক্তব্য দিবেন আমাদের যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা মল্লিক হাসনু সাহেব। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপস্থিত আছেন জমিয়তের জনাব আব্দুল মালিক সাহেব এবং আমাদের জাতীয় দলের সিনিয়র সভাপতি অ্যাডভোকেট শাহিন ভাই। এখানে উপস্থিত আছেন লন্ডন থেকে আগত জনাব সাহেব এবং লন্ডন থেকে আগত কসরা আমলের সমর্থনে যিনি এসেছেন আমার ছোট ভাই সেলিম সহ আরো অনেক এসেছেন। আমরা আজ সম্মিলিতভাবে কসরাবাদের সমর্থনে আগামী 12 ফেব্রুয়ারি আমরা ধানের বিজয়ী করার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে যে মিছিল গণমিছিল দিয়েছি সেই মিছিল আমাদের সাকসেসফুল হয়েছে। আমরা আপনাদেরকে আশ্বাস করতে চাই আমরা আগামীতে অবশ্যই নির্বাচনে বিজয়ী হবে, সরকার গ্রহণ করবে তার নেতৃত্বে। সে নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই আমাদের কৈশোর আহমদকে আমরা বিজয়ী করে আমরা কৈশোর সংসদে দেখতে চাই। আমরা জগন্নাথপুরের আশাকাঙ্ক্ষার প্রতি জনাব কৈশোর আহমদকে আমরা
বিজয়ীর বেশে এখান থেকে আমরা বিপুল বিজয়ী করে আপনাদের সমর্থন দিয়ে আমরা বিজয়ী করবো এই আশা নিয়ে সংযুক্ত সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, আমরা প্রোটোকল মেনটেন করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আমাদের জগন্নাথপুর পৌরসভা সদস্য পৌর বিএনপি সদস্য আব্দুল কাহার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। 1 ও 2 নং ওয়ার্ড সহযোগী সংগঠন জমিয়তুল উলামা ইসলামী বাংলাদেশকে নিয়ে আজকে আমরা যে প্রচার মিছিল করেছি, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দানের শীষ প্রতীককে বিজয়ী করে আমরা তারেক রহমান সাহেবকে উপহার দিতে চাই বিপুল ভোটে। এবং আমরা যেভাবে 1 নং ওয়ার্ড এবং 2 নং ওয়ার্ড অতীতে আমরা বিজয়ী করেছি, এর চেয়ে আমরা বেশি আরো ঐক্যবদ্ধ হয়ে যাতে দানের শীষকে বিজয়ী করতে পারি সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জমিয়তুল উলামা জগন্নাথপুর পৌরসভার সাধারণ সম্পাদক মৌলানা মতিউর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি মনোনীত জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ সমর্থিত আমাদের জগন্নাথপুরের কৃতি সন্তান ধানের শীষের প্রার্থী জননেতা জনাব ফয়সাল মাহমুদের সমর্থনে জগন্নাথপুর পৌরসভা 1 ও 2 নং ওয়ার্ডের গোবর বাজারে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিএনপি জমিয়ত, যুব ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ, শিক্ষিত সমাজ, ছাত্র সমাজ, আমরা অবশ্যই জানি আগামী 12 তারিখে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ভাগ্য নির্ধারণের নির্বাচন, এই নির্বাচন দেশ উন্নয়নের নির্বাচন, এই নির্বাচন বঞ্চিত মানুষের অধিকার আদায়ের নির্বাচন। তাই আসুন নিজের বিবেকটুকুকে বিবেচনা করে আমরা যেন উন্নয়নের প্রতি ধানের শীষকে বিজয়ী করে বিজয়ী বেশি আবার আজকের মতো বিজয়ী মিছিল করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দেখা হবে বিজয়ের মিছিলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে বক্তব্য দিবেন আমাদের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব জিয়াউর রহিম শাহিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পৌরসভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা ফয়সাল আহমদকে নির্বাচিত করার জন্য সারা জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জে আজকে রওনা করেছি। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের নিজস্ব কোনো প্রার্থী আমরা পাইনি। দীর্ঘ সময় অতিক্রান্ত হলো, নেতাদের পতন নিশ্চিত হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জমিয়তুল উলামা ইসলাম মনোনীত সমর্থিত প্রার্থী হিসাবে যারা জগন্নাথপুরে দক্ষিণ সুনামগঞ্জে আজকে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, সেই আলোড়নের অংশ হিসাবে জগন্নাথপুরবাসী আগামী দিনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের প্রিয় নেতা ফয়সাল আহমদকে নির্বাচিত করা জরুরি হয়ে পড়েছে। এই এলাকা বিএনপির একটি ঘাঁটি। আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমরা দেখলাম যুক্তরাজ্য থেকে আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ এসেছেন এবং এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে নির্বাচন করার জন্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বিভিন্ন দেশ থেকে যে পরিমাণ মানুষ আসছে তাতে আমরা অভিভূত। এবং এই বিএনপির জন্য যুক্তরাজ্য থেকে যারা এসেছেন, লন্ডন থেকে, আমেরিকা থেকে যারা এসেছেন, তারা হচ্ছেন আমাদের প্রাণ, তারা হচ্ছেন আমাদের শক্তি। তারা এক একজন মানুষ এক একটি স্ফুলিঙ্গ হিসাবে এবার আবির্ভূত হয়েছে। বিভিন্ন দুর্যোগে এই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব থেকে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা দেন, বিশেষ করে বিগত 15 বছর বিএনপিকে এই এলাকায় সমৃদ্ধ করার জন্য এই সমস্ত নেতৃবৃন্দ যে পরিশ্রম করেছেন, যে আর্থিক সহযোগিতা দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আসুন আজকে জগন্নাথপুরের উন্নয়নের লক্ষ্যে 12 তারিখ আমরা সকলে মিলেমিশে ধানের শীষে ভোট দিয়ে ফয়সাল আহমদকে আমরা নির্বাচিত করি। ফয়সাল আহমেদ বিএনপির একটি অগ্নিপুরুষ। ফয়সাল আহমেদ
একটি দীপশিখা আমাদের জন্য। এই এলাকার সমৃদ্ধের ব্যক্তি হচ্ছেন কয়েসর আহমদ। আসুন দল মতের ঊর্ধ্বে উঠে আমরা সকলে মিলেমিশে নারীর শীষে ভোট দিয়ে কয়েসর আহমদকে এমপি বানাই, সমৃদ্ধ জগন্নাথপুর করি। সকলের প্রতি প্রাণঢাল অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে কোন নেতা আছে? কোন সে নেতা? সেই নেতা জগন্নাথপুরে, পার্টির বাংলায়, এমপিগঞ্জে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যুব জমিয়তের সাধারণ সম্পাদক, যুব জমিয়তের আহ্বায়ক মাওলানা আবু তাহের সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এবং জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এম এ কয়সার আহমেদের সমর্থনে আজকে ঐতিহ্যবাহী বাবের বাজারে প্রচার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভার সম্মানিত সভাপতি যারা সকলে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রিয় সংগঠন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। আসলে বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সবাইকে আগামী 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে এই দুটি সেন্টারে বিপুল ভোটে যেন আমরা ধানের শীষকে বিজয়ী করতে পারি সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করার ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের সামনে রেখে আমাদের যুক্তরাজ্য বিএনপি থেকে যুক্তরাজ্য থেকে অনেক প্রবাসী এসেছে। তার মধ্যে এখানে সুরাসি বিএনপির সেক্রেটারি আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের জগন্নাথপুর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী জনাব সেলিম আহমদ সেলিম, যুক্তরাজ্য বিএনপি নেতা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ সেলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় 1 নং এবং 2 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, আপনারা দীর্ঘদিন যাবৎ অবহেলিত এবং দীর্ঘদিন পরে মুক্ত আকাশে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে পারছেন এবং আমরাও ধানের শীষের মিছিল বহুদিন পরে দিতেছে। আমরা আশা করি আমরা প্রত্যেক সময়ে আমরা এখানে বিজয়ী করে দিয়েছি আমাদের ধানের শীষের প্রার্থীকে। সম্মানিত উপস্থিতি, আমরা আগামী 12 তারিখে দেখিয়ে দেব আমাদের জোটের প্রার্থী জনাব কয়সর আহমেদকে নির্বাচিত করে আমাদের দুটি সেন্টারে বিপুল ভোটে জয়ী করে ওনাকে আমরা উপহার হিসেবে দিতে চাই। আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের উন্নয়নের জন্য, আমাদের এলাকার শান্তির জন্য, আমাদের সমৃদ্ধির জন্য আমি ধন্যবাদ জানাই। আমাদের 1 নং 2 নং ওয়ার্ডের বিদ্যা বিভক্ত ছিল, আজকে এখান থেকে শেষ হয়ে গিয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই এলাকাকে উন্নয়ন করব ইনশাআল্লাহ। সবাইকে দেখা হবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। তার আগে আরো একটি কথা বলে দিতে চাই। আমরা প্রত্যেকে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকবে। অত্র এলাকার নেতৃবৃন্দ আপনাদেরকে টেক্সটের মাধ্যমে যোগাযোগ করবেন। কালকেও প্রোগ্রাম থাকতে পারে, আমাদের লিফলেট বিতরণ থাকতে পারে, এই ওনারা জানিয়ে দিবেন আমাদের নেতৃবৃন্দ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লিফলেট বিতরণ করব 1 নং এবং 2 নং ওয়ার্ডে। প্রত্যেক দিন এই 12 তারিখ পর্যন্ত মাত্র 10-12 দিন সময় আছে। আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। এখানে বসে আছেন আমাদের যুক্তরাজ্য থেকে আগত আরকু ভাই এবং যুক্তরাজ্য থেকে আগত আমার ভাই এখন বক্তব্য সংক্ষিপ্ত করে দেবেন। আর আসসালামু আলাইকুম। আমি যুক্তরাজ্য যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমাদের যে প্রার্থী কয়সর আহমেদ গত 17-18 বছর ধরে যুক্তরাজ্যে উনি আপনাদের জন্য অনেক পরিশ্রম করেছেন
বিভিন্ন মিছিল মিটিং দিয়ে, এবং শেখ হাসিনা যুক্তরাজ্যে যেতে ওনাকে ভয় পেত, কারণ উনি অনেক কঠোর ভূমিকা রেখেছেন আপনাদের জন্য। যে সময় আপনাদের কোনো স্থান ছিল না, যখন আওয়ামী সন্ত্রাসীরা আপনাদের খুঁজে ফিরছিল, আইন বাহিনী আপনাকে খুঁজে ফিরছিল, সেই সময় আমরা এবং কৌশল ভাইয়ের নেতৃত্বে আমরা আমার এই ভাই ছিলেন, মৌলিক ভাইও ছিলেন, সবাই আমরা আপনাদের জন্য কঠোর মিছিল আন্দোলন করেছি। 17-18 বছর ধরে আমি যতটুকু দেখেছি, কৈশোর ভাই একজন ভালো মানুষ, সৎ মানুষ এবং অনেক পরিশ্রমী মানুষ। আমি বিশ্বাস করি আমরা যদি কৈশোর ভাইকে ভোট দিয়ে বিজয় এনে দিতে পারি, আমাদের জগন্নাথপুর ও শান্তিগঞ্জের রূপ উনি পাল্টিয়ে দেবেন এবং একটা উন্নত জগন্নাথপুর আমাদেরকে গড়ে তুলে দেবেন, এটাই আমি বিশ্বাস করি এবং আপনাদের প্রতি আস্থা রাখতে পারি যে আপনারা অবশ্যই বিপুল ভোটে আমাদের সেন্টারে কৈশোরে আমাকে পাস করে দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যুক্তরাজ্য থেকে এই 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে এসেছেন সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়াউর এবং যুক্তরাজ্য প্রবাসী লেবু মিয়া। এখন আপনাদের সামনে সভাপতি বক্তব্য দেবেন মাওলানা হাসমতুল্লাহ খান সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان বিএনপি জমিয়ত কর্তৃক আয়োজিত জগন্নাথপুর পৌরসভার আজকের এই প্রচার মিছিলের সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা উপস্থিত হয়েছেন, আমি সর্বপ্রথম সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। যারা উপস্থিত হয়ে আজকের এই মিছিলকে সাফল্যমণ্ডিত করেছেন, স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি দেখিয়েছেন, তাই আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল জমিয়তুল ইসলামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পরিশেষে আমি একটি কথাই বলতে চাই যে আমরা জমিয়তুল উলামা ইসলাম এবং বিএনপি এই জোটের মাধ্যমে আমাদের এলাকায় যে প্রার্থী এসেছেন উনাকে আমরা কে কিভাবে চিনি, আমি একটু বলতে চাই যে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, উনাকে তারেক জি আশ্বস্ত করেছেন জগন্নাথপুরের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে উনি তারেক জিয়ার সাথে কথা বলেছেন। আমরা যদি ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারি, ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আমাদের নির্বাচনের পরে যদি বিএনপি এবং জমিয়ত সরকার গঠন করতে পারে, তাইলে জগন্নাথপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন হবে ইনশাআল্লাহ। তাই আমাদেরকে আর কয়েকটা দিন মাত্র বাকি আছে, আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমাদের এই নির্বাচনী ব্যালট দেখিয়ে ওদেরকে ভোটের জন্য আহ্বান করব এবং আমাদেরকে আন্তরিকভাবে কাজ করে তাদের শীষের প্রতিক্রিয়া বিজয়ী করতে হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। এ পর্যায়ে মুনাজাত পরিবেশন করবেন জগন্নাথপুর পৌরসভার উপজেলার পৌরসভার 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডের এই বিএনপি এবং জমিয়তের প্রধান সমন্বয়ক মাওলানা আব্দুল মালিক সাহেব। আপনাদের সাবেক সহযোগিতা কামনা করি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত মুসলিমরা, সম্মানিত সবরে দিও।